এই ছেলেটি যখন নুডলস খাচ্ছিল তখনই তার হাত থেকে একটি টুকরো নিচে পড়ে যায়। টুকরোটি সোজা গিয়ে একটি জাদুর দুনিয়ার উপরে পড়ে, যে দুনিয়াটি মাত্র একটি ছোট টেবিলের ভিতরে অবস্থিত। এই নুডলসের বড় টুকরোটি দেখার পরে রাজ্যের মন্ত্রী বলে এই টুকরোটি স্বর্গ থেকে এসেছে। রাজ্যের রানীর সঙ্গে সঙ্গে সেই টুকরোটিকে রান্না করার আদেশ দেয়। রাজ্যের সকল মন্ত্রী এবং চাকররা সেই নুডলসটিকে খুবই মজা করে খায়। তারা জীবনে এরকম সুস্বাদু খাবার খায়নি। এরপরে ছেলেটি সকল নুডলসের প্যাকেটগুলো সেই টেবিলের উপরে ফেলে দেয় এবং দেখতে পারে সেই রাজ্যে নুডলসের প্যাকেটের বৃষ্টি হচ্ছে। রাজ্যের রানী মনে করে এটি হয়তো ঈশ্বরের পক্ষ থেকে আশীর্বাদ। এসব দেখার পরে একজন ব্যক্তি হতাশ হয়, কেননা সে রানীর সাথে বাজি ধরেছিল 5 দিনের ভিতরে এই রাজ্যের দুর্ভিক্ষকে রানী দূর না করতে পারলে রানী পদত্যাগ করবে। এতগুলো খাবার দেখে রানী খুবই খুশি হয়ে যায়, কেননা এই খাবারগুলো রানীর রাজ্যের দুর্ভিক্ষকে দূর করে দিবে। এরপরে রানী খবর পায় উত্তর পর্বত থেকে একদল শত্রুপক্ষ তাদের রাজ্যে আক্রমণ করবে। শত্রুপক্ষের সেনাবাহিনী বিশাল বড় ছিল, যার কারণে রানীর সকল সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে মারা যায়। রানী এত কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করতে যাচ্ছিল। তখনই সেই ছেলেটি উপর থেকে টেবিলে আগুন মেরে শত্রুপক্ষের সকল সেনাবাহিনীকে মেরে ফেলে। এতে রানীর মনোবল বেড়ে যায় এবং সে বিশ্বাস করে উপরে হয়তো একজন স্রষ্টা আছে যিনি তাদের রাজ্যকে রক্ষা করছে। নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব।